আমরা বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ পর্বতশৃঙ্গ যোগী হাফংয়ের দিকে যাচ্ছি। আমরা অলরেডি 3 ঘন্টার মতো 3-3.5 ঘন্টা হেঁটেছি, এখনও পিকের দেখা পাচ্ছি না। লাস্ট 1 থেকে 1.5 ঘন্টা মনে হয় আমরা এরকম ঘন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, যেখানে কোনো পথ তৈরি করা নেই। এই জঙ্গলের পাশের জঙ্গলের ভিতর দিয়ে আমরা উঠছি এবং এই পথটা আসলে খুবই ক্লান্তিকর, খুবই সাবধানে হাঁটতে হচ্ছে। আমি ক্লান্তিকর বলবো না, ক্লান্তিকরের থেকে বেশি মনে হচ্ছে বিরক্তিকর, কারণ রাস্তা দিয়ে হেঁটে যেতে অনেকক্ষণ হাঁটতে হলে বা উপরে উঠতে হলে আমাদের ক্লান্তি চলে আসবে বা টায়ার্ড লাগবে, কিন্তু এখানে হচ্ছে উল্টাটা, খুবই বিরক্ত লাগছে। কোনো রাস্তা করা নেই এবং খুবই ঘন জঙ্গল, একটু সামনে কি আছে তাও ইভেন দেখা যাচ্ছে না, খুবই বাজে। এই তো এবং এখানে লাস্ট 2 ঘন্টার মধ্যে আমরা কোনো পানির সোর্সও পাইনি। তো এদিকে যদি আপনারা আসেন, অবশ্যই আপনাদেরকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, এক্সট্রা পানি নিয়ে আসতে হবে। এদিকে জঙ্গল কিছুটা হালকা হয়ে গিয়েছে, দেখা যাক আলো আসে কিনা। সামনে আমাদের গাইড ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন, উনি বলেছে আর আধা ঘন্টা লাগবে যোগী হাফংয়ের সামিটে চলে যেতে। তো উনার আধা ঘন্টা মানে মনে হচ্ছে 1 ঘন্টা লাগবে আরও। ওনাকে আমরা দেখতে পাচ্ছি উপরে উঠে যাচ্ছে, হয়তো পিকের দিকে আমরা চলে এসেছি হয়তো। আমরা এখানে 2 জন আছি, আমি মাহাদি, পিছনে পিয়াস, আমাদের আরও 2 জন মেম্বার পিছনে পড়ে গিয়েছে। আমরা গতকাল বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জৌতলং সামিট করেছি। তো জৌতলং আমাদের কাছে এতটা কঠিন মনে হয়নি, কিন্তু যোগী হাফং আজকে যে পথে যাচ্ছি বেশ কঠিন লাগছে আমাদের কাছে। কঠিন এই সেন্সে, এইসব বাঁশের জঙ্গল আমাদেরকে খুবই সমস্যায় ফেলছে। সামনে কিছুটা ঘন জঙ্গল হালকা হয়ে গিয়েছে।